নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমরা কিন্তু মন্দির যেতে পারিনি, তার কারণ খুব বৃষ্টি হচ্ছিল। তাই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর এই দিকে কিন্তু তোমরা একটু লক্ষ্য করলে দেখতেই পাবে যে আমি কিন্তু হেলমেটটা ক্রমাগত ধরেই রেখেছি। হেলমেটটা ছাড়ছি না, মাঝে মধ্যে ছাড়ছি, আবার ভয়ও লাগছে যদি উড়ে চলে যায়, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বাইকে বসেছিলাম যখন। আর এইদিকে মাম্মামকে জিজ্ঞেস করছিলাম, মাম্মাম কোথায় যাচ্ছি? মাম্মাম বলছে মামার বাড়ি, কারণ ওর মামার বাড়ি যাওয়ার যেহেতু কথা আছে, তো সেই জন্য ও বলছে মামার বাড়ি, মানে সারাক্ষণ মামার বাড়ি মানে মাথায় ঘুরতেই আছে। আর এইদিকে কিন্তু চলে এসেছি, তার জন্য তোমাদের দাদাভাই গাড়িটা পার্কিং করতে চলে এসেছে। আর তারপর আমরা এই যে হাঁটতে হাঁটতে ঢুকছি মন্দিরে। আর মাম্মাম তো এখানে আর কাউকেই চেনে না, এসেই দেখো দৌড় দিয়েছে, কারণ তোমাদের দাদাভাই এগিয়ে গেছে, তো সেই জন্য দৌড়তে দৌড়তে তোমাদের দাদাভাইয়ের কাছে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই ওইদিকে এগিয়ে গেছে, তার কারণ হচ্ছে যেহেতু এক জায়গায় জুতো, ব্যাগ আর ফোন জমা দিতে হয়, তো তার জন্য ও ওখানে এগিয়ে গেছে। মানে আজকে প্রচণ্ড ভিড়ও ছিল আর প্রচণ্ড লাইনও ছিল, মানে এক এক করে সব জুতো, ব্যাগ, ফোন এগুলো জমা দেওয়ার জন্য, তো ওখানে লাইন দিতে হবে, তো তার জন্য ও আগে ভাগে এগিয়ে গেছে। আর আমার কাজ কি, আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব বলে তার জন্য একটু একটু করে সব কিছু ক্লিপ নিচ্ছি, যাতে তোমাদের সাথে আমি সব কিছুটা শেয়ার করতে পারি। তারপরে এসে দেখি এ কি, লাইন তো ফাঁকা একেবারে, সেরকম তো কেউ নেই লাইনে, কিন্তু বাইরে থেকে মনে হচ্ছিল প্রচণ্ড ভিড় হবে, তার জন্যই তোমাদের দাদাভাই আগে ভাগে চলে এসেছিল। যাই হোক, যত ফাঁকা হবে তত তো আমাদেরই ভালো, ভালোভাবে পুজো দিতে পারবো, তাই না? আর তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। তো চলো, এই দিকে কিন্তু তোমাদেরকে হালকা করে মন্দিরটা দর্শন করে দিলাম, তার কারণ হচ্ছে ভেতরে যেহেতু মানে ফোন নিয়ে প্রবেশ নিষেধ, তো বাইরে বেরিয়ে পুজো দিয়ে একেবারে তোমাদের সাথে একটু মন্দিরটা দর্শন করিয়ে দিলাম। তারপরে দাঁড়াও, আসছি ভালোভাবে মন্দিরটা দর্শন করার জন্য। আজকে সত্যি কথা, প্রকৃতি দেখে, প্রকৃতির মাঝে মন্দিরটা এত সুন্দর লাগছে, তোমাদের সবটাই শেয়ার করব। দাঁড়াও দাঁড়াও, দেখতে থাকো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে একটু যাচ্ছিলাম এই মন্দিরের পেছনের দিকে, তার কারণ হচ্ছে তোমাদের সাথে যেহেতু একটু বললাম না ভালোভাবে মন্দিরটা শেয়ার করব, তো এদিক থেকে তো তোমাদেরকে দেখালাম হালকা মন্দিরটা, একদম ভালোভাবে দেখাতে পারছিলাম না, তো তার জন্য ভাবলাম যেহেতু তাড়াতাড়ি আমাদের পুজোটা হয়ে গেছে, তো চলো তোমাদেরকে ভালোভাবে মন্দিরটা দেখাই একবার। আর সত্যি কথা, আমিও এই দিকটা প্রথমবার এসেছি, মানে যতবারই আসি ওই দিকে পুজো দিয়েই বাড়ি চলে যাই, তো পেছনের দিকে খুব একটা আসি না। আর দেখি মানে এত এত ভালো লেগেছে যে কি বলবো, দেখো শান্ত নিরিবিলি একদম পরিবেশ, ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। সুন্দর লাগছে। কি, কেমন লাগলো? ভালো লাগলো না? আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের সবার কেমন লেগেছে আবারও বলছি কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো চলো, এখনকার মতন টাটা।